সাগুদানা দিয়ে অনেক রকমের নাস্তা বানানো যায়, কিন্তু সাগুদানা দিয়ে যে এরকম শরবত বানানো যায় সেটা কখনো শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আমার পুরো ভিডিওটা দেখবেন। আজকের এই শরবতটা দেখে আপনারা যদি না বানিয়ে খেয়েছেন তাহলে আমার নামটা কেটে দিয়েন, কারণ এত মজা হয়, এত ভালো লাগে খেতে, একদম অসম্ভব একটা মজা আর খুবই ইউনিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন ডিমগুলো ছুলে নিচ্ছি। এই ডিম ছোলার মধ্যে না আমার একটু অ্যালার্জি আছে, কেমন জানেন? মানে আমি যখন ডিম সিদ্ধ করি রান্না করার জন্য তখন কাউকে ডিম ছুলতে দেই না, আমি একা একাই সবগুলো ডিম ছুলে নিই। কারণ কেউ যদি আমার সাথে ডিম ছুলে সে যদি ভেঙে ফেলে আমার অনেক রাগ হয়, আমার অনেক খারাপ লাগে। এই জন্য আমি কাউকে ডিম ছুলতে দেই না। আর সিদ্ধ করা ডিম যদি ভেঙে যায় আমার কাছে কিন্তু ভীষণ খারাপ লাগে, ওই ভাঙা ডিমটা আমার একদম দেখতে ভালো লাগে না। তো যাই হোক, তারপরও আমিও কষ্ট করে সবগুলো ছুলে নিয়েছি। আমার মেয়ে অবশ্যই এসেছে আমাকে সাহায্য করতে ডিম ছুলার জন্য, কিন্তু আমি দেইনি। ডিমের তরকারি কে কে পছন্দ করেন বলেন তো? আমি তো ভীষণ পছন্দ করি, ছোটবেলা থেকে আমি ডিমের তরকারি বেশি খেয়েছি। আমার আব্বা অনেক ভালো রান্না বান্না পারতো, তাই ডিমের তরকারিটা আমার আব্বা রাঁধতে পারতো, অনেক মজা হতো খেতে, এত মজা হতো কি বলবো, আসলে অসাধারণ হতো, এত ভালো লাগতো আমাদের কাছে। যখন আমার দাদি বাসায় থাকতো না তখন আমি আর আমার আব্বা একাই থাকতাম, আর তখন আমার আব্বা কি সুন্দর করে ডিমের তরকারি রান্না করতো, এত ভালো লাগতো কি বলবো। আসলে সেই স্বাদটা কিন্তু আমি রান্না করেও পাই না, মানে আমার আব্বার হাতের রান্নাটা এতটাই মজা ছিল। তো যাই হোক, এই ডিম তরকারিটা খেতে খেতে তখন থেকে আমার অনেক পছন্দ হয়ে গেছে, আর আমি এত মজা করে খাই সেটা কি বলবো। আসলে আমার বাসায় কিন্তু ডিমের তরকারি অতটা কেউ পছন্দ করে না, কিন্তু আমি খাই হিসেবে আমি বেশিরভাগ সময় সপ্তাহে একদিন হলেও রান্না করি, কারণ আমার খেতে অনেক ভালো লাগে। আমি অবশ্য বৈষম্য করা একদমই পছন্দ করি না, আমি নিজের সাথেও নিজের বৈষম্য করি না। সত্যি বলতে আমার এই তরকারিটা অনেক পছন্দ, ডিমের তরকারিটা, তাই আমি সপ্তাহে একবার হলেও রান্না করি। এতে যদি কারো পছন্দ না লাগে, ভালো না লাগে, সেটা নিয়ে আমি কখনোই ভাবি না, কারণ মাঝে মাঝে নিজের পছন্দের মূল্যায়ন করতে হয়। আর আমার ছেলেমেয়েরাও তাই, আমার ছেলেমেয়েরাও আমাকে কোনো কিছুই বলে না কখনোই। যদি আমি কোনো একটা পছন্দের কোনো কিছু করি ওদের ভালো না লাগে, তাহলে ওরা বলবে না যে আমাদের ভালো লাগেনি, ওরা আরেকটা দিয়ে খেয়ে চলে যাবে, তারপরেও কিছু বলবে না। তো যাই হোক, আসলে ওরাও বুঝে যে মায়ের পছন্দের একটু মূল্যায়ন মাঝে মাঝে করতে হয়। আর এদিকে আমি পণ্ডিতি করে একটু মুগ ডাল দিয়ে দিচ্ছি ডিমের তরকারিতে, খেতে কিন্তু অনেক ভালো লাগে, মুগ ডাল দিয়ে ডিম দিয়ে খেতে অনেক মজা হয়। তো যাই হোক, আমি আর আলাদা করে রান্না করলাম না, আমি একসাথে মুগ ডাল দিয়ে দিলাম, আর তারপর আলুগুলো ভাজা করে দিয়ে দিয়েছি। এই তরকারিটা এত পছন্দ, এত ভালো লাগে খেতে, এখন আবার ডাল দিয়েছি আরও বেশি মজা হয়েছে। আর এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আর রেস্ট নিতে পারলাম না, মেয়ে এসে বলতেছে প্রচুর গরম লাগছে, একটু শরবত করে দাও। তো শরবত বলতে ঘরের ভিতরে কিছুই ছিল না, এখানে শুধু সাগুদানাগুলোই ছিল। তো ভাবছি আজকে সাগুদানার শরবতটাই বানিয়ে ফেলি, সাগুদানা দিয়ে শরবত বানাবো। সাগুদানা দিতে মানুষ অনেক কিছু রান্না করে, আমি অবশ্য শরবত বানাবো। তো যাই হোক, একটু সাগুদানা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখেছেন কত সুন্দর হয়েছে। সত্যি বলতে এই গরমে এই শরবতটা যে মানুষের শরীরে কতটা উপকার দেবে, গরমকালে আমি এই শরবতের বরাবরই ফ্রেন্ড, কারণ এত মজা হয় গরমে দিয়ে এই শরবত খেতে, ভীষণ মজা। আর এখন দিয়ে দিচ্ছি ফুড কালার, এখানে দিয়েছি সবুজ ফুড কালারটা দিয়েছি অর্ধেকটার ভিতরে, আর বাকি অর্ধেকটার ভিতরে লাল দিয়ে দেব। শরবত বানাবো, যদি একটু কালারফুল না হয় তাহলে ভালো লাগে, তাই এখন আমি সুন্দর করে মানে কালারগুলো দিয়ে তারপর আমি কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেব, আর তারপরে আমি শরবতটা বানাবো। সত্যি বলতে আমার এই শরবতটা খেয়ে মনে হয়েছে যে আমার পেট ঠান্ডা হয়ে গেছে, আমার পুরো শরীরটাই ঠান্ডা হয়ে গেছে, এত ভালো লাগছিল খেতে। তো যাই হোক, এখন আমি একটা বড় বাটিতে অনেকটা দুধ নিয়ে নিলাম। এই দুধটা কিন্তু জাল করাই ছিল, তো জাল করে নিয়েছিলাম আগেই, আর তারপর জাল করে বোতলে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে, আর অনেকটা ঠান্ডা হয়ে আছে। এখন আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম বাদামের গুঁড়ো। এই বাদামটা আসলে ভাজা বাদাম, ভাজা বাদামটাকে গুঁড়ো গুঁড়ো করা হয়েছে, আর এখন দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। এই বাদামটার কারণে স্বাদটা যে কতটা বেড়ে যাবে ভাবতেও পারবেন না, অনেক স্বাদ বেড়ে যাবে। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, আর এখন ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গালিয়ে নিচ্ছি। তো চিনিটা গালানো হয়ে গেছে, প্রায় একদমই গলে গেছে, এই যে দেখাই যাচ্ছে না এখন আর। তো এখন আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো, এই যে আমি ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সাগুদানা, সেটা এখন দিয়ে দিচ্ছি। দোনোটা বাটি আমি এখন দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব, গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে বাস একদম মিশে যাবে। তো যাই হোক, এই জিনিসটা খেতে যে এত ভালো লাগে, এটা আসলে একটা ডেজার্টের মতো, কিন্তু শরবত টাইপসেরই, মানে পাতলা হয় এই জন্য শরবত বলি, আর যদি ঘন হতো তাহলে ডেজার্টই বলতাম। তো যাই হোক, এখন আমি এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিলাম বরফ।
বরফটা না দিলে তো নাই হবে, কারণ যেহেতু এখন গরমের দিন, এই গরমের দিনে এই বরফ দিয়ে শরবত খেতে যে কত ভালো লাগে। তো এখন আমি গ্লাসে ঢেলে দিচ্ছি, সবাইকে একসাথে ঢেলে দিচ্ছি। আর আমি ভাবছি যে এই শরবতটা খেতে যে এত ভালো হয়েছে, বাচ্চারা পছন্দ করবে। তো আমি তো অনেক পছন্দ করেছি, কিন্তু আমার ছেলে মেয়ে উল্টো, মানে এত পছন্দ করেছে কি বলবো। দেখলেন তো কিভাবে শরবতটা বানিয়েছি। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।